ये मेरा साइकिल है, इसको मैं दे के ये साइकिल लेके जा रहा हूँ। ये इंच में मैं अभी कम कर रहा हूँ। তো এই আমি কৌশিক দাস, বেঙ্গলি অন হুইল ফান। সো আজকে যে সাইকেলটার প্রবলেম এসছে সেই প্রবলেমটা নিয়ে আমি এখানে ডিসকাস করতে চাই, আর এরকম ভিডিও এরপর থেকে আসতে থাকবে। সো এই সাইকেলটা হচ্ছে এনসের উমা ম্যাডামের, তিনি আমাকে সাইকেলটা দিয়েছে। অলরেডি সাইকেলটা পলিশ করা হয়ে গেছে। তো বেসিক্যালি প্রবলেম যেটা হচ্ছে, সাইকেলের এই যে চাকাটা দেখছো, উনি নাকি যখন চালাচ্ছে সাইকেলের চাকাটা আচমকা বেঁকে যাচ্ছে আর কটর কটর করে আওয়াজ করছে, আর তার সাথে সাথে সাইকেলটা চালাতে তার খুবই কষ্ট হচ্ছে। সো উনি বলছে যে এটাকে অনেক প্যাডেল করতে লাগছে, বাট তাও সাইকেল এগোচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তো এটার কি প্রবলেম সেটাকে আমরা আজকে ডিসকাস করব, আর কি করে সেটা সলিউশন করে সেটাই এই ভিডিওর বিষয়। নিউ মেশিন, দেখো এটা মন্ট্রা সাইকেলের, ওর যে গলার হেডসেটের যে বলটা কী অবস্থা, পুরো জং পুরো একাকার। তো সেগুলো চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে এই যে গলার হেডসেট, এই বলগুলো সব চেঞ্জ হবে। বেসিক্যালি সবাই চুড়ি চেঞ্জ করে, যার জন্য অনেক টাকা চার্জ করে। আমি এই বলগুলোকে শুধু চেঞ্জ করে দিই, নতুন বল বসিয়ে দিই, একই কাজ করে, সেম জিনিস। সো তোমরা এইভাবেই করবে। সেম এর মধ্যে একটু WD-40 শেক করে নিলাম, শেক করে নিয়ে এর মধ্যে মেরে দেবো। ব্যাস, এবার এটাকে একটু ঝাঁকিয়ে নেবো, বাম দিকে বাম বাম হয়ে গেল, কাজ শেষ। এখানে এখন ফ্রি ইয়েটা লাগানো হচ্ছে, আর এবার এখানের মধ্যে আমি গুটি দিয়ে র্যাকেট দিয়ে এটাকে টাইট দিচ্ছি। হচ্ছে না, এটা প্রচুর টাইট। অলরেডি WD-40 দেওয়া আছে, হচ্ছে না। সো এরকম যখন হবে না তখন আঙুল বেঁকিয়ে নেবে, এরকম একটা জাস্ট এর মধ্যে ঢুকাও, ঢুকিয়ে ও দেখো একটা চাপ দিতে কিন্তু পুরো খুলে গেছে, এই দেখো। সো এইভাবেই খুলবে। এইভাবে খুললে যখন খুলবে না তখন তোমরা এরকম একটা পাইপ দিয়ে চার দেবে, যত লম্বা পাইপ হবে তত কমে তোমার বেশি প্রেশার হবে। সো দেখো এখানে যেটা মেন ইস্যু সেটা হচ্ছে এর বলগুলো সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এর ভেতরে যে বলগুলো আছে সেই বলগুলো অলরেডি একটা বল মিসিং, কোনোভাবে চাকা ঢিলা থাকার জন্য এটা হয়েছে, প্লাস বলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। সো এই বলগুলোকে যদি আমি চেঞ্জ করে দিয়ে নতুন বল বসিয়ে দিই তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে ডার্ট নোংরা আছে এগুলোকে তার আগে পুরোপুরি প্রপার পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে এই নোংরাগুলোকে আবার নতুন করে আমি যে ক্যাস্ট্রল গ্রিস দিই, এই ক্যাস্ট্রল গ্রিস দিয়ে আবার এটাকে পুট করতে হবে। পরিষ্কার টিস্যু ঢোকানো হয়েছে, এবার বুঝতে পারবে যে ঠিক এটা কতটা নোংরা হয়েছে। আমি এখানে পরিষ্কার টিস্যু ঢুকিয়েছি, ঢুকিয়ে এটাকে পরিষ্কার করছি। এই দেখো নোংরা, আর বাদ বাকি টিস্যু এখানে আটকে, এই দেখো ভেতরে নোংরা দেখো। যে করেছে না সে পুরো একদম নোংরা ক্যাচা ক্যাচা করে দিয়েছে। फिर इसको इसको कर रहा हूँ, ये देखिए। সো তোমরা যারা জানো না, যে তোমরা যারা বলো যে আমার সাইকেলটা কেন আমি সার্ভিস করলে সাইকেল এত সুন্দর ফ্রি হয়ে যায়, বাইরে থেকে হয় না। সো আমি এখানে যেটা ইউজ করি সেটা হচ্ছে গোল্ড প্লেটেড বল। এই দেখো গোল্ড, সব কিন্তু গোল্ড কালার, এগুলো কিন্তু সিলভার কালার না। এখানে কয়েকটা আছে ভেতরে, দেখো সিলভার কালার। সো এগুলো পুরনো, এইগুলোর অত ভালো কোয়ালিটি হয় না যতটা এর কোয়ালিটি হয়। এর জন্য আমার কাছে যে সার্ভিসগুলো করানো হয় সেগুলো পারফেক্ট এত সুন্দর ফ্রি হয়। দেখো বটম ব্র্যাকেট কী করে নষ্ট হয়, দেখো এর মধ্যে যখন সাইকেল ধোয়া হয় এটা পরিষ্কার না করলে এর মধ্যে থেকে কিন্তু জল জমে থাকে। এখানে নিচে দেখো এতটা জল পড়েছে। তো সেই জলটা কী হয়, ওখানে থেকে থেকে এই বটম ব্র্যাকেটটাকে নষ্ট করতে থাকে। মানে যেহেতু লোহা, সো লোহার জন্য কী হয়, ওখানে জং পড়তে থাকে। এখানে দেখো নিচে কতটা জল পড়েছে অলরেডি, তার মধ্যে কিছুটা আমার গেঞ্জিতে শুষেও গেছে। তো যখনই তোমরা সাইকেল ওয়াশ করবে না, তো একটাই কথা বলো, ওয়াশ করার পর সবসময় তোমরা সাইকেলে হাওয়া মারবে, জোরে হাওয়া মারবে, কি একটু গরম হাওয়া দেবে। বাড়িতে যদি কোনো দিদি বা বোনের যদি মানে হেয়ার ড্রায়ার থাকে সেটা দিয়ে হাওয়া দেবে, এর মধ্যে জোরে করে হাওয়া দেবে। হ্যান্ডের জিনিস কিনলে কী হয়, এটা দেখো কত সুন্দর রাবার দিয়ে এটাকে সিল করা কিন্তু। আর এর বোথ সাইড খুলে এখানে রেখে দিয়েছি, আর এখানে সাইকেল খোলা পুরো, এর ভেতরটাও পরিষ্কার হবে। সো দেখো এগুলো এত হাই কোয়ালিটির বিয়ারিং দেওয়া, কী সুন্দর।
আর যেগুলো আমরা লোকাল, এর জন্য এর দাম প্রায় এক একটা বটম ব্র্যাকেটের দাম প্রায় 600, 700, 800, ইভেন 1200, 1400 টাকাতেও বিক্রি হয় এইসব বিয়ারিংগুলো। আর আমরা যেগুলো কিনি সেগুলো 200, 250 টাকার, সেগুলো বেশি দিন টেকে না আর সেগুলোর কোয়ালিটিও ভালো থাকে না। এই হচ্ছে ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের মধ্যে তফাৎ। সো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কোনটা কিভাবে কাজ করছে। দেখো এটা আগের, এটা পরের, কতটা তফাৎ। এখন এমসে সাইকেল চালাচ্ছি, তো ওয়েদার সেরা, মাঝে মধ্যে চলে আসি। আজকে দিতে এসেছি একটা সাইকেল ডেলিভারি এমসের একটা ম্যাডামের, আর ও তো বরাবরের মতন অসাম, কি সুন্দর সাজিয়েছে, অসাম। বাই বাই।